আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। হ্যালো ভিউয়ার্স, আজকে রাত্রেবেলা ভাবলাম যে ইউটিউবে এসে কিছু কথা বলি এবং সেটা হোক আমাদের বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রায়। বাংলাদেশ মনে হয় আজকে বুধবার, সম্ভবত যদি আমি ভুল না করি, তাহলে স্টারলিং ইন্টারনেট চালু হয়ে গেছে বাংলাদেশে। বাংলাদেশ অন্যান্য দেশের মতন ইন্টারনেটে ফাস্ট সুবিধা পেতে যাচ্ছে এবং বাংলাদেশের মানুষের এটা দ্রুত সারা জেলায় ছড়িয়ে পড়বে ইনশাল্লাহ, যদি আমি ভুল না করি। যে স্টারলিং এলং মাস্ক স্যারের যে দ্রুতগতি ইন্টারনেট, এটা বাংলাদেশে পৌঁছে গেছে। তো বাংলাদেশ একটা নতুন আঙ্গিকায় এবং নতুন দেশ হিসাবে নতুন প্রযুক্তি পেতে যাচ্ছে এবং বিশ্বের বড় বড় দেশ বাংলাদেশে আসছে বাংলাদেশে ইনভেস্ট করার জন্য এবং বাংলাদেশকে নতুন আঙ্গিকে উন্নত শিখরে করার জন্য কিংবা দেখার জন্য আমাদের ডক্টর ইউনূস স্যার আপ্যায়ন চেষ্টা করতেছে এবং তার সফলতায় দেশ একদিন অবশ্যই আমরা নতুন কিছু পাবো, আমরা যারা ইয়াং জেনারেশন আছেন। এবং অবশ্যই স্যারের জন্য আমি দোয়া করি যেন আল্লাহ স্যারকে সুস্থতা দান করে এবং বাংলাদেশকে আরও নতুন কিছু উপহার দেয়। এবং আমরা আশা করি স্যারের কাছ থেকে আমরা আরও নতুন কিছু পাব। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া প্রার্থনা করি যেন স্যার নতুন নতুন প্রযুক্তি এনে বাংলাদেশকে এবং বাংলাদেশের তরুণ এবং ইয়াং জেনারেশনকে নতুন কিছু উপহার দেয়, যেন বিশ্বের কাছে তারা এই সুফল পায় এবং বিশ্বের কাছে তারা বাংলাদেশকে নতুনভাবে এগিয়ে নিয়ে যেতে পারে। সেই প্রত্যাশায়, সেই আশায় স্যার নতুনভাবে কাজ করছে। তো দেখলাম যে আজকে ঢাকার বেশিরভাগ প্রান্তেই আমি দেখি এবং আমি এখন ঢাকাতেই অবস্থান করছি যে প্রত্যেকটা স্থানেই বিভিন্ন দেশের মানুষকে দেখা যায় এবং তারা উন্মুক্তভাবে চলাফেরা করতেছে। আমার মনে হয় যেন তারা বাংলাদেশের জন্য সুফল বয়ে আনবে এবং নতুন নতুন ইনভেস্ট করার জন্য তারা বাংলাদেশে আসতেছে। এটা আমাদের জন্য ভালো। আমরা তাদের সাথে মিশে নতুন কিছু শিখব এবং নতুন কিছু বাংলাদেশকে উপহার দেব এবং বাংলাদেশকে আরও উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাবে। সেই আশায় আমরাও অপেক্ষা করতেছি স্যার নতুন কিছু আমাদেরকে উপহার দেবে এবং নতুন কিছু শেখাবে এবং নতুন কিছু আপ্যায়ন করবে এবং নতুন রাস্তা তরুণদেরকে দেখাবে যে কীভাবে দেশকে উন্নত করতে হয়, নিজেকে উন্নত করতে হয়। অবশ্যই এটা আমরা স্যারের নিকট থেকে আশা করছি এবং স্যার অবশ্যই প্রত্যেকটা মানুষের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন স্যারকে বাংলাদেশে পাঠাইছে এবং বাংলাদেশের মানুষকে বাংলাদেশের মানুষকে একজন ভালো মানুষ নেতৃত্ব দিচ্ছে। আমরা এটা আশা করছি অবশ্যই বাংলাদেশের জন্য ভালো হবে। এবং আমি যখন সকালে অফিসে যাই তখন দেখি বিভিন্ন দেশের মানুষ ঢাকা শহরে ভ্রমণ করছে এবং তারা উন্মুক্তভাবে হাঁটছে এবং চলাফেরা করছে এবং নিজের স্বাধীনভাবে তারা বাংলাদেশে ঘোরাফেরা করছে। তো তখন আমার
মনে হয় যেন যেন অন্যান্য দেশের মানুষ যখন বাংলাদেশে আসে তখন তারা নতুন কিছু প্ল্যান নিয়ে আসে যে বাংলাদেশকে কিছু দেবে এবং বাংলাদেশের তরুণ এবং তরুণী তাদের কাছ থেকে কিছু শিখবে এবং কিছু মনে হয় যেন যখন ওরা যখন হাঁটে আমার মনে হয় যেন যে তাদের কাছ থেকে কিছু শেখা যাবে, নতুন কিছু শেখা যাবে যেটা বাংলাদেশের উপকারে আসবে। মানে আমার পার্সোনালি মনে হয় যেন যেন ওদের কাছ থেকে কিছু শেখা যাবে। মাঝে মধ্যে দাঁড়িয়ে দেখি তারা কি করে এবং নতুন কিছু শেখা যায় কিনা তাদের কাছ থেকে, সেটা দূর থেকেই অনুভব করি। ইনশাআল্লাহ আমরাও একদিন একটা নতুন বাংলাদেশ এবং উন্নতশীল বাংলাদেশ অবশ্যই দেখব, সে আশাই করি। এবং দেশের মানুষ, প্রত্যেকটা মানুষ শিখতে হবে, শেখার কোনো শেষ নেই, শিখতে হবে। যারা নতুন নতুন মানুষ বাংলাদেশে আসতেছে তাদেরকে শিখতে হবে, তাদের কাছ থেকে শিখতে হবে এবং শিখে আমরা বাইরের দেশের সাথে কাজ করব এবং বাংলাদেশের সাথে কাজ করব এবং বাংলাদেশকে বাইরের দেশের সাথে পরিচিত করে দেব এবং বাইরের দেশের কাজ করে বাংলাদেশকে উন্নতি করব এবং বাংলাদেশকে নতুন বাংলাদেশ হিসেবে গড়ার জন্য তাদের কাছ থেকে অনেক কিছু শেখার দরকার। আমি মনে করি, আমি পার্সোনালি মনে করি যারা আমাদের দেশে চায়না, উত্তর কোরিয়া, বিভিন্ন দেশের লোক ঢাকাতে আমি দেখি এবং আমার মনে হয় তাদের কাছ থেকে শেখার অনেক কিছু আছে এবং শেখার মাধ্যমে তাদের কাছ থেকে নতুন নতুন প্ল্যান, নতুন নতুন ব্যবসার ইনভেস্টমেন্ট এবং নতুন নতুন জিনিস তৈরির সব কিছু শেখার আছে এবং আমরাও বাংলাদেশে যেটা আমরা পারি ওদেরকে শেখাবো এবং ওদের কাছ থেকেও নতুন নতুন জিনিস শিখব। এই শেখার মাধ্যমেই বাংলাদেশ একদিন উন্নতির দিকে এগিয়ে যাবে এবং উন্নতির দরজায় পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আমি এটা মনে করি, যদি আমি ভুল না করি তা আজকে মঙ্গলবার থেকেই স্টারলিংক এলন মাস্কের এটা বাংলাদেশে চালু হয়ে গেছে। ইনশাআল্লাহ এটা বাংলাদেশের জন্য একটা কল্যাণ বয়ে আনবে এবং যারা ইন্টারনেটে কাজ করে, যারা বিভিন্ন ইনভেস্টর হিসেবে কাজ করে, তারা এটার সুফল অবশ্যই বইবে, সুফল ভোগ করবে ইনশাআল্লাহ। এবং যারা কম্পিউটারে, অনলাইনে ইনভেস্টর এবং বিভিন্ন শেয়ার বাজার, বিভিন্ন কাজে জড়িত আছে, তারা অবশ্যই এর সফল ভোগ করবে ইনশাআল্লাহ এবং সবাই বাংলাদেশকে সবার স্থান থেকে এগিয়ে নিয়ে যাবে ইনশাআল্লাহ, এটা আমি বিশ্বাস করি। আর আমাদের বাংলাদেশ উন্নতির দিকে এগিয়ে যাক সে আশা ব্যক্ত করেই আজকে আমার ছোট্ট এই ভিডিওটা এই জায়গায় আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।